সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমান সুজন। দাদাগিরি চিরতরে শেষ ভারতের। প্রকাশ্যেই ঝাঁকে ঝাঁকে মিসাইল হেলিকপ্টার উন্মোচন করেছে ডক্টর ইউনুস। ঢাকার মসনদে এখন আর দিল্লির অনুগত কেউ নেই। আছেন নোবেলজয়ী বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বুঝিয়ে দিচ্ছেন এটা আর আগের বাংলাদেশ নয়, এবার কথা হবে সমানে সমান, চোখে চোখ রেখে। সম্প্রতি ভারতীয় মিডিয়া এবং কূটনৈতিক মহলে ডক্টর ইউনুসের দেওয়া কিছু বক্তব্য যেন পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে। ভারতকে তিনি এমন কিছু কড়া বার্তা দিয়েছেন যা শুনে দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন দিল্লির দাদাগিরি আর চলবে না। ডক্টর ইউনুস ভারতকে ঠিক কী হুঁশিয়ারি দিলেন, কেন তিনি ভারতকে তোয়াক্কা করছেন না, এবং এই সাহসী অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি বিশাল পরিবর্তন আসতে চলেছে, আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। ডক্টর ইউনুসের সেই হুঙ্কার সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। বিয়ে রাখতে চায়। গত ১.৫ দশক ধরে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল অনেকটাই ভারত নির্ভর। আন্তর্জাতিক মহলে এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ভারত যা চাইত বাংলাদেশ তাই করত। বিনিময়ে বাংলাদেশ কি পেত? সীমান্তে ফেলানির লাশ, পানির জন্য হাহাকার আর বাণিজ্যের বিশাল ঘাটতি। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সমীকরণ পুরোপুরি ভেঙে দিয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের প্রতি যে মনোভাব দেখাচ্ছেন তা এক কথায় নজিরবিহীন। তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, এবং এখানকার সিদ্ধান্ত ঢাকাতেই হবে, দিল্লিতে নয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস ভারতের প্রতি যে ভাষায় কথা বলেছেন তা ছিল অত্যন্ত স্পষ্ট এবং তীক্ষ্ণ। তিনি কোনো রাগঢাক না রেখেই ভারতের বর্তমান আচরণের সমালোচনা করেছেন, যা আগে কোনো বাংলাদেশি শাসকের পক্ষে কল্পনাও করা যেত না। ভারত বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ডক্টর ইউনুস স্পষ্টভাবে বলেছেন ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তবে শেখ হাসিনাকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার জন্য হাসিনাকে ফেরত চাইতে পারে ঢাকা। ভারত যদি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দেয় এবং সেখান থেকে তিনি বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দিতে থাকে, তবে তা দুই দেশের সম্পর্কের জন্য সুখকর হবে না। ডক্টর ইউনুস সোজা সাপটা বলেছেন ভারত থেকে কেউ বসে বসে বাংলাদেশের অস্থিতিশীলতা নিয়ে কথা বলবে তা আমরা মেনে নেব না। ভারত গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বজুড়ে প্রচার চালানোর চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক নির্যাতন হচ্ছে এবং দেশটি উগ্রবাদীর দিকে যাচ্ছে। ডক্টর ইউনুস এই প্রপাগান্ডাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি ভারতীয় সাংবাদিকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এগুলো অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি ভারতকে সতর্ক করেছেন যে মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে হিতে বিপরীত হবে। ভারত সবসময় সার্ককে অকার্যকর করে বিমস্টেককে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চেয়েছে। পাকিস্তানের প্রভাব কমানো যায় সেটা চিন্তা করে। কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই সার্ককে পুনরুজ্জীবিত করার ডাক দিয়েছে। এর মানে হল দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র আধিপত্য খর্ব করা এবং সব দেশকে এক টেবিলিয়ে আনা। এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। এখন প্রশ্ন হল ডক্টর ইউনুস এত সাহস পাচ্ছে কোথায়? যেখানে বিগত সরকার ভারতের নাম নিতেও ভয় পেত, সেখানে তিনি সরাসরি হুমকি দিচ্ছেন কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে ডক্টর ইউনুসের ব্যক্তিগত ইমেজ। তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি একজন নোবেলজয়ী এবং বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তিত্ব। আমেরিকার ডেমোক্রেট পার্টি, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের সাথে তার যে গভীর সম্পর্ক তা দক্ষিণ এশিয়ার অন্য কোনো নেতার নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলেই ডক্টর ইউনুসকে উপেক্ষা করতে পারেন না, কারণ ইউনুসের পেছনে আছে পশ্চিমা বিশ্বের বিশাল সমর্থন। আগে ভারত আমেরিকাকে বুঝিয়ে বাংলাদেশকে চাপে রাখত,
কিন্তু এখন আমেরিকা সরাসরি ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছে। ফলে ভারতের সেই আমেরিকা কার্ড বা লবিং কার্ড এখন আর কাজ করছে না। ডক্টর ইউনুস জানেন তার বৈধতা ভারতের সার্টিফিকেটের উপর নির্ভর করে না, তার শক্তি হল বাংলাদেশের ছাত্র জনতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়। তাই তিনি ভারতের মন জুগিয়ে চলার কোনো প্রয়োজন বোধ করছেন না। ডক্টর ইউনুসের এই কঠোর অবস্থানে দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়াগুলো এখন হাহাকার করছে। তারা বুঝতে পারছে সেভেন সিস্টার্স বা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং ট্রানজিট সুবিধার জন্য বাংলাদেশকে তাদের কতটা প্রয়োজন। এতদিন ভারত বাংলাদেশকে তাদের নিরাপত্তা বাফার বা সেফ জোন মনে করত, কিন্তু ডক্টর ইউনুসের সরকার যদি ভারতের কথা না শোনে তবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। ভারত ভয় পাচ্ছে যে বাংলাদেশ যদি চীন বা আমেরিকার দিকে বেশি ঝুঁকে পড়ে তবে এই অঞ্চলে ভারতের দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বীকার করেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক এখন আর আগের মতো নেই। তারা বুঝতে পারছেন জোর করে বা ভয় দেখিয়ে ডক্টর ইউনুসের কাছ থেকে কিছু আদায় করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পানি বণ্টন চুক্তি। ডক্টর ইউনুস সরকার ইতিমধ্যেই তিস্তা চুক্তি নিয়ে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে ভারত যেভাবে পানি আটকে রাখে তার বিরুদ্ধে ডক্টর ইউনুস আন্তর্জাতিক আদালতে যাওয়ার ক্ষমতা রাখেন। তাছাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা নিয়ে এতদিন জোরালো প্রতিবাদ হতো না, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যেই কড়া বার্তা দিয়েছেন। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ জানিয়ে দিয়েছে প্রতিটি হত্যার বিচার চাওয়া হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এখন আর চাইলেই পার পাবে না। ডক্টর ইউনুসের এই অবস্থান কিন্তু কেবল তার একার নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা। 5ই অগস্টের বিপ্লব শুধু স্বৈরাচার পতনের জন্য ছিল না, এটি ছিল দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের সংগ্রাম। জনগণ চায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। ডক্টর ইউনুস সেই জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তিনি জানেন ভারতের সাথে বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। প্রভু আর দাসের সম্পর্ক বাংলাদেশ আর মেনে নেবে না। তিনি ভারতকে বুঝিয়ে দিয়েছেন, বন্ধু হতে চাইলে সম্মানের সাথে এসো, দাদাগিরি ফলাতে এসো না। তবে এর মানে এই নয় যে বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা চায়। ডক্টর ইউনুস অত্যন্ত বিচক্ষণ। তিনি চান প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক থাকুক, কিন্তু তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারত যদি তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ না করে তবে বাংলাদেশ বিকল্প পথ খুঁজে নেবে। সেটাই হতে পারে আসিয়ান দেশগুলোর সাথে সখ্যতা বা পশ্চিমাদের সাথে আরও গভীর সম্পর্ক। পরিশেষে বলা যায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ করেছেন যে মেরুদণ্ড সোজা থাকলে কোনো পরাশক্তিকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই। ভারতের দাদাগিরির দিন যে ফুরিয়ে এসেছে তা ডক্টর ইউনুসের সাম্প্রতিক বক্তব্যই পরিষ্কার। দিল্লিকে এখন মেনে নিতে হবে যে ঢাকায় তাদের অজ্ঞাবহ সরকার আর নেই। এখন থেকে লেনদেন হবে সমানে সমানে। ভারত যদি এই নতুন বাস্তবতাকে মেনে নিয়ে সম্মানের হাত বাড়িয়ে দেয় তবেই সম্পর্ক টিকবে। আর যদি তারা পুরনো দাদাগিরির মানসিকতা আঁকড়ে ধরে থাকে তবে ডক্টর ইউনুসের বাংলাদেশ যে তাদের একঘরে করে দিতে পারে সেই হুমকি তিনি পরোক্ষভাবে দিয়ে রেখেছেন। আপনার কি মনে হয় ডক্টর ইউনুসের এই কঠোর অবস্থান কি ভারতের টনক নড়াতে পারবে, নাকি ভারত নতুন কোনো ষড়যন্ত্রে জাল বুনবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।